ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 26শে ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে শতবিশা রাহুর নক্ষত্র দিয়ে 9টা পর্যন্ত, তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে চন্দ্র। আজকের দিনে বৃহস্পতিদেব 38% কাজকর্ম করবে, চন্দ্রদেব 47% কাজকর্ম করতে থাকছে আজকের দিনটায়। আর আজকের দিনে আপনার রাশিপতি তুলা অধিপতি গ্রহ শুক্রদেব 79% কাজ করতে থাকছে, শনিদেব 25%, বৃহস্পতিদেব 38%, বুধদেব ড্যামেজ অবস্থায় আছে 15%, এবং আজকের দিনে মঙ্গলদেব 71%, রবিদেব 99% কাজ করবে। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেগুলো গ্রহগুলো কোনগুলো সেগুলো এখান থেকে যাচাই করুন এবং কত পার্সেন্ট ফল এখান থেকে পাবেন আজকের দিনে শুভ এবং অশুভ সেটা পেয়ে যাবেন, এবং মিলবে না কেন মিলছে না সেগুলো এখান থেকেই পেয়ে যাবেন। চলুন আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে তুলা রাশির বন্ধুরা 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যের 38 ডট, হিউজ ডট। অপরদিকে 5.34 রূপা র্যাঙ্কিংয়ে নিয়ে এগোচ্ছেন, মানে পজিটিভ ভাইব্রেশন আপনাদের থাকছে। একদিকে আপনাদের কিন্তু পঞ্চম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, পঞ্চম ভাবটা মোটের উপর অনেকটা ভালো ভাব। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে, প্রেম এবং সন্তানের ক্ষেত্রে প্রভাবিত হতে যাচ্ছে। রাহু আজকের দিনে পুষ্করাংশে আছে, রাহু শনি এবং চন্দ্রদেব পুষ্করাংশের মধ্যে আছে, তাই কিছুটা শুভ ফল দেবে বলছে এরা। বৃহস্পতিদেব আজকের দিনটায় রেট্রোগেট অবস্থায় আছে নবমভাবে, আর কর্কট রাশি, আর এইদিকে হচ্ছে কি সূর্যদেব ভালো ফল দেবে বলছে অনেকটা। শুক্রদেব, মঙ্গলদেব এবং বৃহস্পতিদেব আজকের দিনে, বুধদেব আজকের দিনে একটু ড্যামেজ অবস্থা আছে। মঙ্গল শুক্র তো কম্বাস্ট অবস্থায় থাকছেই আজকের দিনটায়। আর আজকের দিনে সুনফা, পারিজাত, আমলা, ভাসি যোগ আছে, শুভ যোগে কোনো শকর দোষ, মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতি যোগ দোষ এগুলো তৈরি হয়েছে, 3টে বাজে দোষ তৈরি হয়েছে। আসছে আলোচনায় কোন কোন ক্ষেত্রে কী ফল পাবেন। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে। মানসিক চাপ থাকবে, হজম শক্তির প্রবলেম হতে পারে। আর শনিদেবের জন্য একটু সমস্যা আছে, কিডনির সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন। কম্বাস্ট মঙ্গলের জন্য মাথা ব্যথা, নার্ভাসনেস আসতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মনোযোগ ওঠানামা করলেও ভালো ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা অভাব হলেও সৃজনশীলতার বিষয়ে পড়াশোনা করছেন, আর্ট মিউজিক সংক্রান্ত ক্ষেত্রে ভালো যাবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা সফলতার জায়গাটা থাকছে, বিদেশ সংক্রান্ত পড়াশোনা বা রিসার্চের ক্ষেত্রে সুযোগ পাবেন, ফল দেরিতে হলেও সাফল্য পাবেন বলে মনে করছি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শুক্রদেব কিন্তু এখানে কম্বাস্ট হয়ে গেল, দুর্বল হয়ে গেল বুধদেব, তাই অর্থ আসবে কিন্তু সঞ্চয় কঠিন হবে। অর্থ খরচা হওয়ার সম্ভাবনা থাকছে, বিলম্বিত পেমেন্ট হতে যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে এড়িয়ে চলুন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে নিজের প্রচেষ্টা উন্নতির যোগ থাকছে, অফিসের দায়িত্ব বাড়বে, সিনিয়রদের সঙ্গে পার্থক্য যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মমুখী দিন হতে যাচ্ছে, পজিটিভ 80% তো পাবেন। পেশা বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা যারা মিডিয়া, ডিজাইনিং, কনসালটেন্সি এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না তৈরি হয় সেদিকটা খেয়াল রাখুন। নতুন চুক্তি আজকের দিনে করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে আকর্ষণ প্রবল হবে। আজকের দিনে বিভ্রান্তির শিকারও হতে পারেন রাহুর জন্য, তবে সন্দেহের বাতাবরণ যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন। যদিও বা রাহু আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে, মোটের উপরে আপনাকে হেল্প করে দেবে, হয়তো প্রথম দিকটা একটু প্যানিক দেবে, গোপন সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে এসে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো কলহ আসার সম্ভাবনা আছে, কিন্তু অহংবোধ যদি ত্যাগ করে ফেলতে পারেন তাহলে আজকের দিনে কথাবার্তা বলার মাধ্যমে সাবধানতার সঙ্গে আপনার সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। বেড কমফোর্টের দিকে যাবেন সেদিকটা দেখা যাচ্ছে। ভ্রমণ আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে, জলপথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।
সন্তানের সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই দিক থেকে দেখতে গেলে সাফল্য পাবেন, মানসিক শান্তি পেতে যাচ্ছেন। আমলাভাষী এবং আমলাভাষী যোগের জন্য আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সুনাম বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে প্রশাসনিক ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। শকট দোষ যোগের জন্য আপনার ভাগ্য ওঠানামা করবে আজকের দিনে আকাশে নীল কালার এবং সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 6 এবং 15 সংখ্যাটা যাচ্ছে। 9টা 15 থেকে 10টা 45 সকালবেলা এবং বিকালবেলা আপনার হচ্ছে গিয়ে 4টে 20 থেকে 5টা 30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে, আর্থিক চাপ থাকবে, শরীরচর্চা উপকার পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু ব্যবসা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, স্বাধীন সিদ্ধান্ত লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, ধৈর্য ধরে রাখলে সাফল্য নিশ্চিতভাবেই আপনি পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।